পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের নামে 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার আরও 2টি পাসপোর্ট রয়েছে বলেও দুদকের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাসপোর্ট জালিয়াতির বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরে 8 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন অফিসে যান পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা। সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ, তিনি পাসপোর্ট আড়াল করেছে তার পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরেও নেননি লাল পাসপোর্ট। এমনকি বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। কিন্তু নবায়নের সময় ধরা পড়লে নবায়ন কার্যক্রম আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। সে সময় তিনি র্যাবের মহাপরিচালক থাকায় চিঠি দেওয়া হয় র্যাবের সদর দপ্তরে। তবে অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়েই নেন বিশেষ সুবিধা। এদিকে গত 28 মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে 6 জন এবং তার স্ত্রী ও সন্তানদেরকে 9 জন হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। 5 জন দুদকের কাছে সময় চান বেনজির আহমেদ। এর পরিপ্রেক্ষিতে তাকে 23 জন হাজির হয়ে ফের চিঠি দেওয়া হয়। একই সঙ্গে তার স্ত্রী সন্তানদের 24 জন হাজির হতে বলা হয়। বেনজির দুদকে হাজির না হয়ে তার বিরুদ্ধে উঠা অভিযোগের লিখিত জবাব দিয়েছেন। ঢাকাসহ অন্তত 10 জেলায় সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্য জেলাগুলো হলো গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার। এসব জেলায় রয়েছে জমি, খামার ও রিসোর্ট। সেন্ট মার্টিন দ্বীপেও আছে জমি। সবশেষ তথ্য অনুযায়ী বেনজির ও তার পরিবার সদস্যদের নামে বিভিন্ন জেলায় থাকা জমির পরিমাণ 2385 বিঘা বা 786 একর। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত 23 ও 26 মে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা 193টি দলিলের জমি, গুলশানে 4টি ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যাংকে থাকা 33টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে 19টি প্রতিষ্ঠানে তাদের নামে থাকা শেয়ার, 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। শাহপরান, পদ্মা নিউজ।